স্বপ্নিল শাহরিয়ার শিশির এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, একটু কথা বলবো, জানবো এই সম্বন্ধে বিস্তারিত। শিশির, একটু বিস্তারিত জানাবেন, আজকের প্রথম একনেকের সভা অনুষ্ঠিত হচ্ছে। জি তানভীর, আপনি ঠিকই বলেছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর আজকেই প্রথম এই একনেক সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 10:30টায় এই বৈঠকটি শুরু হওয়ার কথা, সেই হিসাবে আমরা ধারণা করছি এরই মধ্যে বৈঠকটি শুরু হয়ে গেছে এবং চলছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী এবং একনেক সভাপতি তারেক রহমান। আমরা জানতে পেরেছি মোট 17টি প্রকল্প আজকের এই একনেক সভায় উপস্থাপন করা হবে, যেখানে 9টি নতুন প্রকল্প রয়েছে। এছাড়াও বাকি যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো চলমান কিংবা সংশোধিত প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া যে 33টি প্রকল্প রয়েছে ছোট এবং মাঝারি আকারে, সেই ছোট এবং মাঝারি 33টি প্রকল্প সম্পর্কেও একনেক সদস্য যারা রয়েছেন সেই একনেক সদস্যদেরকে অবহিত করা হবে। আমরা ধারণা করছি এই সভাটি যখন শেষ হবে তখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হবে, তখন আমরা জানতে পারবো মোট কতগুলি প্রকল্প পাস হলো এবং সেই প্রকল্পগুলোতে আসলে কি কি থাকছে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে সরকারের অর্থায়ন এবং বৈদেশিক ঋণ এবং বিভিন্ন সংস্থার যে নিজস্ব ফান্ড রয়েছে সেই সমস্ত ফান্ডগুলো দিয়েই আসলে এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আরেকটি বিষয়, আজকে সকাল 9:30টার দিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং কিছুক্ষণ আগেই প্রণয় ভার্মা সচিবালয় থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে বের হয়ে গেছেন এবং এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন, প্রণয় ভার্মা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৌঁছে দিয়েছেন এবং দুদেশের জনগণের সাথে জনগণের যে সম্পর্ক সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে। এছাড়া আপনি জানেন যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানি করা হয়, সেই ডিজেল আমদানি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ সহ পানি বন্টন এরকম নানা বিষয়েও আলোচনা হয়েছে বলে কিন্তু হুমায়ুন কবির আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে একটি আলোচনা রয়েছে, সেই বিষয়ে কোনো কিছু চূড়ান্ত হয়েছে কিনা। তো হুমায়ুন কবির যেটি জানিয়েছেন এই বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছেন এবং পরবর্তীতে এ বিষয়ে জানানো যাবে এবং আজকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটি বৈঠক করবেন, সেটি দুপুরের দিকে। তানভীর। জি শিশির, ধন্যবাদ আপনাকে। স্বপ্নিল শাহরিয়ার শিশির জানাচ্ছিলেন একনেকের সভার বিস্তারিত বিষয়ে।